আসসালামু আলাইকুম আমার মিষ্টি ভাই বোনেরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং আমার ছেলেও ভালো আছে। তো সকাল সকাল এই শীতের পর সকালবেলা এখানে প্রায় 10টা বেজে গেছে। আমার ছেলে মশাই তো কি বলবো, অনেক নবাব। উনি তো রাত্রে 3টা 4টার আগে ঘুমান না, তো তাই জন্য উনি দেরি করে উঠেছেন। উঠে অনেক কি বলবো, এত বেশি নাকড়া করছেন যে কি বলবো। তো এই যে দেখো, ভয়েস ওভার করছিলাম, ওর কথা বলছিলাম, ও বুঝেই যাচ্ছে। তো এখানে আজকে উঠে না, ওর খাবারই কোনো মুডই নেই, ও খাবে না। তো তারপর আমি খেয়ে নিলাম। তো ওর কোনো ইচ্ছাই নেই খাবার, বললো খেয়ে নিতে। এভাবে অন্যদিন আমি খেলে ও রাগ করে, কিন্তু আজকে ওর খাবার কোনো ইচ্ছেই নেই। তো আমি নিজে খেয়ে নিলাম ওর খাবারটুকু। তো এখানে জল খাইয়ে দিলাম, জলও আর খাবে না। তো এখানে ওকে দিয়ে দিলাম মগটা, এখানে জল নেই তাই জন্য দিয়ে দিচ্ছি, নইলে পুরো শরীর ভিজিয়ে দিত। তো বললাম বাবা জল খাবে, তো আমি গিয়ে এখান থেকে জল খাবো আর ওর জন্য জল আনবো। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি আর আমার ছেলের জন্য ওয়েট করছি, ও কখন উঠবে। আজকে বাজারে যেতে হবে কিছু কাজের জন্য, কিন্তু ও আর উঠছেই না, আরও কিছু কাজ আছে, কাঠগুলাকে রোদে শুকাতে হবে। তো কি আর করব, এরকম ছোট শিশু থাকলে অনেক কষ্ট হয়, তোমার কাজের জিনিস তো সবসময় করতে পারবে না। তারপর ওকে বললাম চাপে বাবা রোদে, তো ওকে রোদে বলে বের করার জন্য এরকম করছিলাম। তো তারপর ও একটু খুশি হয়েছে ওর জুতোটা দেখে, তো ওর জন্য জুতোটা বের করছি। হ্যাঁ, বের করে ওকে লাগিয়ে দিলাম। এই যে দেখো, ও দেখাচ্ছিল ওইদিকে যাবে, দেখতে পাচ্ছ? তো আমার ছেলেকে নিয়ে আমি একটু রোদে যাব, আর ও রোদে থাকতে থাকতে আমি কাঠগুলো একটু রোদে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আমার সাথে ব্লগ। তো আজকে এরকম জুতো পরিয়ে দিলে ও তাড়াতাড়ি নেমে যায়, তো আজকে নামতেও চাইছে না। এই যে দেখো, ওকে আমি নাকি কোলে নিয়ে নামবো। তো এক এক দিন শিশুরা না এক এক রকম করে, রোজ রোজ তো এক রকম করবে তার তো কোনো নিয়ম নেই। তো তাই জন্য তো আমার ছেলেটা না কি বলবো, অতটাও দুষ্টু হয়েছে, অনেক কষ্ট হচ্ছে আমাকে সামলাতে। কি আর বলবো বললো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আরেকটি লোক নেই যে ওকে একটু কোলে নেবে, ওকে আমার থেকে একটু দূরে সরিয়ে নেবে, কেউ নেই এরকম। তো এরকম দুর্দিনে কেউ পাশে থাকেও না। সুদিনে সবাই পাশে থাকবে, দুর্দিনে তোমার কেউ থাকবে না, তাই না বাবা? তো আমার সাথে সব সময় থাকে। তো এখানে দেখো, তারপর একটু রোদ থেকে চলে এসেছি, কাঠগুলা রোদে দিয়ে। তো তারপর কি করলাম, বললাম চলো বাবা কিছু খেয়ে নেই, একটু ভাত ছিল, তো বললাম চলো খেয়ে নেই। তো দেখলাম ছেলের মুডটা তেমন নষ্ট না, তো বললাম চলো খেয়ে নেই। তো এখানে দেখো বিচির তরকারি ছিল, সেটা নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো ভাত খাওয়া শেষ করে ওকে স্নান টান করিয়ে, আমি আর স্নান করিনি, ওকে স্নান টান করিয়ে ভালো কাপড় পরিয়ে তো আমরা মা ছেলে চললাম। এই যে দেখো, ওকে আমি এখন হাঁটিয়ে নিই বেশিরভাগই। তো কি আর করবো, ওকে কোলে নিতে কষ্ট হয়, আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো এটা হলো আমার গ্রামের রাস্তা, এখানে আমি যাচ্ছিলাম, তো দেখতেই তো পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো পুরো রাস্তা আমার ছেলে না হেঁটে হেঁটেই গেল। আর পুরো রাস্তা কি বলবো, মুরগি যে আছে, মুরগি ছানা, ওইগুলা দেখতে দেখতে যাচ্ছিল আর আমাকে বারবার বলছিল যে মা কোকো কোকো। তো এখানে দেখো একটি মুরগি ছানা দেখে আমার হাত ছেড়ে দৌড়ে চলে গিয়েছে। তো এগুলা কি আর মোবাইলে আমি রাখতে পারবো? কখনোই না, কতদিন রাখতে পারবো এই সব স্মৃতিগুলা। তো সব স্মৃতিগুলো একত্র করে এই যে এডিট করে যে আমি ইউটিউবে রাখতে পারছি, এটা আমার অনেক ভালো লাগছে। জানি না ছেলে বড় হলে সেগুলাকে কি করে দেখবে, ওর কি পছন্দ হবে। নিশ্চয়ই পছন্দ হবে, ও আমার ছেলে। ও বুঝতে পারবে যে ওর কত স্মৃতি ইউটিউবে রয়ে গেছে, কোনোদিন সেটা ডিলিট হবে না আশা করি। যেটা ভিডিও বানিয়ে নিয়েছি সেটা তো থাকবে, সেটা জীবন ইউটিউব থাকবে। তো এখানে বারবার আমার ছেলে বলছিল যে মা কোকো কোকো। তো পুরো রাস্তায় ওই পাশ বাড়ি আছে,
আর তাই জন্য লোকের এই যে মুরগি ছানাগুলো রাস্তায় আসছে, তো আমার ছেলে খুবই এনজয় করছিল আর হাঁটছিল, তো আমারও খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ওকে নিয়ে হাঁটতে আমার কষ্ট হয় বলে ওকে আমি এখন এরকম নিয়ে যাই, কিন্তু কি হয় 1 ঘন্টার রাস্তা 4 ঘন্টা লাগে, ও আস্তে আস্তে হাঁটে। এখনো তো অনেক ছোট, এখনো তো 2 বছরই সম্পূর্ণ হয়নি। এখানে দেখো দোকান চলে এসেছে, এই যে সামনেই দোকান, তো এখানে আমাকে আমার হাতটা টেনে টেনে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, এতক্ষণ তো আস্তে আস্তে আসছিল আর দোকানের পাশে আসতেই দৌড়ে দৌড়ে যাচ্ছিল। তো ওই যে দেখো রাস্তার সামনাটা এসে গেছে, তো এখান থেকে গিয়ে দোকানে না গিয়ে আমি ওই দিকে চলে গেলাম। তো একটু মন খারাপ হয়েছিল, তারপর বললাম চলো বাবা ওই সামনের থেকে তোমাকে কিছু দেব। তারপর ডিরেক্টলি বাজারে চলে গেছি, হেঁটে হেঁটেই গেলাম, ছেলেকে একটু খুলে নিয়ে একটু জায়গা খুলে নিয়েছি, তারপর আবার ওকে হাঁটিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো গিয়ে এটিএম থেকে টাকা তুলছি। তো এখানে দেখো, তো আমাদের বাজারে একটি এটিএম হওয়ার জন্য খুবই সুবিধা হয়ে গেছে, তাই এখন কোনো অসুবিধা হয় না টাকা তুলতে। আর এই যে টাকা তুলতে একটা শব্দ হচ্ছিল, তো আমার ছেলে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো তারপর যখন টাকা চলে আসলো অনেক খুশি, তোমরা দেখতেই পাচ্ছ অনেক খুশি। তো বাচ্চারা টাকাকে অনেক বেশি চেনে। তো আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসলাম, চলে এসে এখানে ওকে কি বলো কমলাটা দিয়েছি। আর কি কি নিয়ে আসলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো নিয়ে আসলাম কি বলো বাজার থেকে আসার পর যে ক্লিপ যেটা সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ওই যে কালো কালো যে ঠোঙা ছিল সেটার মধ্যে ছিল মিষ্টি, তো সেটা নিয়ে আমার ছেলে অনেক ফুর্তি করছে। আর বেশি কিছু আনি না আমি এখন, একটু একটু কিছু আনি, বাচ্চারা গেলে ওই কিছু খাবার আনি। ওর তো আর তেমন কেউ নেই যে ওকে এনে দেবে। ওর কাকারা যখন ছিলেন তখন ওনারা দিতেন, আমার ছেলে খুবই খেত, কিন্তু এখন তো আর আমি আনলে ও পাবে, নইলে কে কোথা থেকে দেবে। তো কি আর করবো, সবসময় তো যেতে পারবো না, তো কিছু এনে স্টকে রেখে দেই। যখন বাচ্চা মানুষ তো পুরো দিন কিছু না কিছু কিছু না কিছু ওকে দিতেই হবে, তাই জন্য ওকে কিছু জিনিস এনে রেখে দিই। যখন আমার ছেলে বেশি কান্নাকাটি করে তখন ওকে দেব। সবসময় তো আর বাজারে যেতে পারবো না, আর সব লোককে তো আর বলতে পারবো না যে এগুলো এনে দাও, তো আমার সব ভালো লাগে না। তো এখানে কিছু মিষ্টি এনেছিলাম, দুটো দুটো 8টা মিষ্টি এনেছিলাম, আর একটি ওই যে বড় কি বলো খাজা এনেছিলাম, কিন্তু খাইনি। শুধু একটি মিষ্টি আমার ছেলেকে দিয়েছি আর একটি মিষ্টি আমি খেয়েছি। তো এখানে দেখো, এখানে আমি আর আমার ছেলে রাত্রিবেলা বসেছিলাম এখানে গবলা খাবো বলে, তো আমি তো খাইনি, তো ভাবলাম চলো গবলাটা খেয়ে নিই। তো এখানে ছেলের বাবা ফোন করেছিলেন ওই মোবাইলে, আর আমি ওনার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে কি বলো আমরা মা ছেলে বলে বসে কমলা খাচ্ছিলাম। তো তো উনিও আমার সঙ্গে গল্প করছিলেন, হাসছিলাম, ওই যে দেখো। আর আমার ছেলেকে কমলা চুলিয়ে চুলিয়ে দিয়েছিলাম। তো কি বলো, আমার স্বামী না অনেক ভালো, তো ওনার যত তারিফ করবো ততই কম হবে। অনেক ভাগ্য করলে না এমন স্বামী পায় মানুষ, এমন স্বামী স্ত্রীরা পায়। তো আমি শুধু এটাই দোয়া করবো আল্লাহর কাছে, যেন পৃথিবীর সব মেয়েদের ভাগ্যের জন্য এরকম স্বামী জোটে। তো আমি যে বেশি বেশি তারিফ করছি সেটা নয়, অ্যাকচুয়ালি উনি মানুষটাই এরকম যে ওনার তারিফ না করে পারাই যায় না। তো আমি কখন কি খাবো, কখন আমার কোন জিনিসের প্রয়োজন, উনি সব দিক থেকে আমার খেয়াল রাখেন। কোন জিনিস আমি খাইনি কিছুদিন হয়ে গেল, কোনটা আমাকে খেতে হবে, কি করতে হবে, সব কিছু এইখান থেকে আমার স্বামী আমাকে কি বলো কেয়ার করেন। যদিও উনি আমার পাশে নেই, আমার অনেক দূরে আছেন, কিন্তু
উনি আমার অনেক বেশি যত্ন নেন। হয়তো কিছু করতে পারছেন না, পাশে থাকলে যতটুকু করতে পারতেন, কিন্তু দূরে থাকলেও কি হবে, আমার স্বামী ততটুকু করার চেষ্টা করেন। হ্যাঁ, কোনো কিছু খাবার সব কিছুই যেন আমার হাজব্যান্ড আমাকে দেবেন, এরকমই। কোনো কিছু যে আমি বলবো আর সেটা আমার ঘরে আসবে না, এরকম কোনো কথাই হতে পারে না। তো আমি বলার আগেই চলে আসে, আর বলা তো অনেক দূর। তো আমার স্বামী সবসময় চেষ্টা করেন যে আমি কি জিনিস খেলে আমার ভালো হবে, কি জিনিস লাগালে আমার ভালো হবে, সব কিছুতেই উনি আমার অনেক বেশি কেয়ার করেন। তো আল্লাহ যেন ওনার হায়াত আমার হায়াত থেকে কমিয়ে ওনার হায়াতটাকে বাড়িয়ে দেন। তো উনি আমাকে ছাড়াও চলতে পারবেন জীবনে, কিন্তু আমি ওনাকে ছাড়া কখনোই চলতে পারবো না, কখনোই না, এক মুহূর্তও না। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেছে। দেখো, বিছানাটা ঝেড়ে নিলাম, জায়গাটা করে নিচ্ছি। শুভ তো অনেক পরে, জায়গাটা করে নিচ্ছি, কারণ ভালো লাগে না হঠাৎ করে শুয়ে গেলে। তারপর এই যে মশারিটা ঠাঙাতে আমার অনেক বেশি আলসি লাগে। আমার হাজব্যান্ড আবার মশারি না ঠাঙালে রাগ করবেন। তো উনি যাওয়ার সময় বারবার বলে গেছেন যেন মশারি ঠাঙিয়ে ঘুমাই। তো ওনার সবসময় একটাই কি বলো তাকে, যে মশারিটা টাঙাতেই হবে, তাই এখন আমি প্রত্যেকদিন মশারিটা টাঙিয়েই ঘুমাই।